আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই অ্যাম আমি হই, আই অ্যাম আমি হই এ স্টুডেন্ট একজন ছাত্র বা ছাত্রী। আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা। আই অ্যাম এ আর্টিস্ট, আই অ্যাম এ সিঙ্গার, আমি হই একজন গায়ক বা গায়িকা। আই অ্যাম এ ড্যান্সার, আই অ্যাম এ ফটোগ্রাফার। আই অ্যাম আমি হই এ সায়েন্টিস্ট, আই অ্যাম আমি হই এ ড্রাইভার। আই অ্যাম আমি হই এ পোয়েট, আমি একজন কবি। আই অ্যাম এ ফুটবলার, আমি একজন ফুটবলার। আই অ্যাম এ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার। এর পরের সেন্টেন্সটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। শি ইজ এ টিচার, সে একজন শিক্ষিকা। কারো নাম যদি এখানে থাকে, আমরা যদি বলি রনি, রনি, রনি ইজ এ টিচার, রনি একজন শিক্ষক। রনি ইজ এ আর্টিস্ট, রনি একজন আর্টিস্ট। হি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক। শি ইজ এ সিঙ্গার, সে একজন গায়িকা। হি ইজ, সে হয় এ ড্যান্সার, একজন ড্যান্সার। শি ইজ এ ড্যান্সার, সে একজন ড্যান্সার। হি ইজ এ ফটোগ্রাফার, সে একজন ফটোগ্রাফার। শি ইজ এ ফটোগ্রাফার, সে হয় একজন ফটোগ্রাফার। হি ইজ, সে হয় এ ড্রাইভার, একজন ড্রাইভার। শি ইজ এ ড্রাইভার, সে একজন ড্রাইভার। হি ইজ এ পোয়েট, সে একজন কবি। শি ইজ এ পোয়েট, সে একজন কবি। এ আর স্টুডেন্ট, তারা হয় ছাত্র বা ছাত্রী। দে আর স্টুডেন্টস, দে আর টিচার্স, তারা শিক্ষক বা শিক্ষিকারা। দে আর আর্টিস্ট, দে আর সিঙ্গার্স, দে আর ড্রাইভার্স ড্যান্সার্স, দে আর photographers, they are scientists, they are drivers, they are poets, they are footballers, they are cricketers। তাহলে এই প্রত্যেকটি সেন্টেন্সটা দ্বারা আই এর পরে এর অর্থ হলো আমি হই, ইজের পরে হি এর পরে ইজের অর্থ হলো সে হয়, দে এর পরে আর এর অর্থ হলো সে তারা হয়। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সে আমি দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব কী ব্যবহার করছি, এম, ইজ, আর। তারপরে আমরা নাউন বা প্রোনাউন, আমরা যে যার আইডেন্টিটি বা পরিচয় প্রদান করছি এখানে। তাহলে কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব হিসেবে এম, ইজ, আর। এখানে এম, ইজ, আর কিন্তু বি ভার্ব নয়, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই অ্যাম আমি হই, হি ইজ সে হয় বা শি ইজ সে হয়, নিপা ইজ বা রনি ইজ বা সিয়াম ইজ সিয়াম হয়। এরপরে দে আর তারা হয়। বি ভার্বগুলো এম, ইজ, আর এখানে কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে, নিজের পরিচয় বা অন্য কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছি, এবং এটা এখানে কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এতদিন জানি যে এম, ইজ, আর শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি ব্যবহৃত হয়, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে এম, ইজ, আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি এবং বিভিন্ন মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি যেগুলো আছে, এগুলোর ব্যবহার করে আমরা কিভাবে প্রত্যেক দিন কনভারসেশনের ক্ষেত্রে নতুন নতুন সেন্টেন্স গঠন করতে পারি বা আমাদের ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই স্পোকেন ইংলিশের ধারাবাহিক ক্লাসগুলোতে। আমি ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে এই প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র তোমাদেরকে এম, ইজ, আর এখানে যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সে বিষয়ে আলোচনা করলাম। তো আমরা আই এর পরে এর অর্থ হচ্ছে আমি হই। তাহলে কেউ যদি নিজের পরিচয় দিতে চায়, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই অ্যাম এ টিচার, আমি শিক্ষক বা শিক্ষিকা। আই অ্যাম এ সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী। আই অ্যাম এ ফটোগ্রাফার, আই অ্যাম এ ফুটবলার, আই অ্যাম এ ক্রিকেটার, আই অ্যাম এ ফিশারম্যান, আই অ্যাম এ ড্রাইভার, আই অ্যাম এ পাইলট। তাহলে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা আই এর পরে অ্যাম ব্যবহার করছি। এবং আমি যদি কাউকে পরিচয় করিয়ে দিতে চাই, হি ইজ এ ড্রাইভার, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার। তাহলে এবং যদি সে মেয়ে হয় তাহলে আমরা কি ব্যবহার করব, শি ইজ, সে হয় এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্রী। শি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষিকা। যদি আমরা কারো পরিচয় করিয়ে দিতে চাই, আমরা যদি একসাথে অনেককেই ছাত্র বা ছাত্রী বা শিক্ষক বা শিক্ষিকা বা অনেকগুলো ফটোগ্রাফার্স বা অনেকগুলো কবি সাহিত্যিক তাদেরকে যদি পরিচয় করিয়ে দিতে চাই, তাহলে কি লিখব, দে আর, তারা হয়। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র বা ছাত্রী। দে আর টিচার্স, তারা হয় শিক্ষক বা শিক্ষিকা। দে আর আর্টিস্ট, তারা হয় শিল্পী। দে আর ফটোগ্রাফার্স,
তারা হয় ফটোগ্রাফার। আমরা প্রথম যে রুলসটি শিখলাম আজকে, আমাদের স্ট্রাকচারটা কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব অ্যাম ইজ আর এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, আই এর পরে অ্যাম ব্যবহৃত হবে, আমি হই, এবং হি এর পরে ইজ ব্যবহৃত হয়, সে হয়, দেয়ার পরে আর ব্যবহৃত হয়, তারা হয়। আমি নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে অ্যাম ব্যবহার করছি এবং অন্য কারো পরিচয় দেওয়ার ক্ষেত্রে ইজ বা আর ব্যবহার করছি। তো এই ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পরবর্তী স্পোকেন ইংলিশের ক্লাসগুলোতে আমি এভাবে অ্যামের ব্যবহার, ওয়াজ ওয়ারের ব্যবহার, শ্যাল বি উইল বি এর ব্যবহারগুলো নিয়ে ডেলি, এবং ক্যান, কুড, মাইট, মে, মাস্ট, এগুলা যে মডেল অক্সিলারিগুলো আছে এগুলা কোন কনভারসেশনের ক্ষেত্রে এবং কখন আমরা ব্যবহার করব, এই মডেল অক্সিলারিগুলো ভার্বগুলো দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকের ক্লাসটি পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।